পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, 14ই নভেম্বর দুপুর 2টো থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় অনলাইনে 20 নম্বরের, 10টা এমসিকিউ থাকে, প্রত্যেকটাতে 2 নম্বর করে থাকে, 20 নম্বর। তা 14 নভেম্বর থেকে দুপুর 2টো থেকে শুরু হয়েছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো অর্থাৎ কালকে দুপুর 2টোর মধ্যে জমা দিতে হবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 80টা অ্যাসাইনমেন্টের উত্তর জমা দিয়ে দিয়েছি এবং এর বিনিময়ে কোনো কিছুর বিনিময় না, সম্পূর্ণ আমাদের এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে। এছাড়া আমরা বেশ কিছু সাজেশান দিয়েছি, নোট দিয়েছি এবং বুঝিয়েও দেওয়া আছে, এবং আরও কিছু নোট দেওয়া হবে, সাজেশান দেওয়া হবে, কারণ অ্যাসাইনমেন্ট জমা ডেট চলে যাওয়া মানে পরীক্ষার দিনক্ষণ কিন্তু এগিয়ে আসছে। এবং পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা পরের বিষয় পক্ষ থেকে একটা ফাইনাল সাজেশান দেব এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বুঝিয়ে দেব। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের কোনো সুবিধা হবে বা উপকার বা কাজে লাগবে, যাই বলি না কেন, তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপবে, আর তা না হলে কিন্তু করবে না। তাই চলো আমরা শুরু করি। 3rd ইয়ার এডুকেশন অনার্স, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, CCED 13। দেখো, প্রথমটা শিক্ষা পরিকল্পনা হলো, 4টে অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে 1 and 2, এটা উত্তর হবে। 2 নম্বর, নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সঠিক? 4টে অপশন আছে, তার মধ্যে 1, 2 এবং 3, এই বিবৃতি 3টে কিন্তু ঠিক। 3 নম্বর, পাঠ্যক্রম কার্য পরিচালনার ক্ষেত্রে NCF 2005-এর নির্দেশিকা হলো গঠনমূলক মূল্যায়নের একটি অংশ হিসাবে বিবেচিত হবে। 4টা দেখো, NAC এর প্রথম এটি বলতে বোঝায় মূল্যায়ন। 5, একজন ভালো নেতা চায় পরিস্থিতির উপর ভিত্তি করে শৈলী পরিবর্তন করতে। 6 প্রশ্নটা দেখো, শিক্ষা প্রতিষ্ঠান হলো একটি সংস্থা যার প্রাথমিক কাজ হলো সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা পরিষেবা প্রদান করা। 7 নম্বরে ঘূর্ণায়মান শিক্ষা পরিকল্পনা। 4টে অপশান আছে, তার মধ্যে যেটা 1 এবং 2 আছে সেই অপশানটা কিন্তু সঠিক উত্তর। 8 নম্বর, বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা হলো ভিন্ন সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। 9 নম্বর, বার্ষিক অধ্যয়ন পরিকল্পনার মূল কারণ বিশ্লেষণ বলতে বোঝায় প্রত্যেক লক্ষ্যে ভিত্তিক ক্ষেত্রে চাহিদা বিশ্লেষণ। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমার নিজের ব্যক্তিগত 23-24 বছরের অভিজ্ঞতা প্লাস আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদিও আছে বা মাস্টারমশাইও আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত, আমার বন্ধুরাও আছেন বা আমার থেকে কিছু জুনিয়রও আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আছেন। আমাদের স্টুডেন্টরা মাঝে মাঝেই বলে যে যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বেশ কিছু সম্মুখীন হয় এবং অনেকেই পড়া ছেড়ে দিতে বাধ্য হয়। এর জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে ঠিক নিয়েছি, এই সকল শিক্ষার্থী অর্থাৎ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় তোমরা যারা পড়ো তাদের যদি অ্যাসাইনমেন্টের সমস্যার কিছুটা হলে সমাধান করা যায়, বইয়ের সমস্যা তো আছেই, নোট এবং যথার্থ সাজেশান এগুলো যদি আমরা কিছুটা হলেও দিতে পারি তাহলে যদি তোমাদের উপকার হয় তাহলে সেটা মনে হয় আমাদের শিক্ষার্থীদের ভালো হবে। এর জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এটা নিয়েছি এবং এগুলো যদি তোমাদের দরকার বা কাজে লাগে বা উপকার হবে তবেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে, তা না হলে করবে না। আর বুঝতেই পারছো আমি একটু তাড়াহুড়ো করছি কারণ অনেক অ্যাসাইনমেন্ট বাকি আছে, অনেকে কমেন্টসে লিখছে দেখছো, কিন্তু আমি উত্তর দিতে পারছি না, এটা সম্পূর্ণ দায় নিজের। অগ্রিম শুভেচ্ছা রইল, শুধু পরীক্ষা ভালো নয়, শুধু রেজাল্ট ভালো নয়, জীবন খুব আনন্দ সুখের হয়ে উঠুক।